নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি একটু হলেও ভালো লাগবে। আর এই যে মেয়েকে সকাল সকাল দিয়ে দিচ্ছি কুলেখাড়া পাতার রস। আসলে এই কুলেখাড়ার পাতার রস খেলে কিন্তু ব্লাড হয়। আপনারা অনেকে হয়তো জানেন, আবার অনেকে হয়তো জানেন না। আর এই কুলেখাড়া পাতার রস খেলে কিন্তু অনেকটাই উপকারী হয়। আর এটা মেয়েকে দিব। আর আমার মেয়ের চেহারা তো দেখেছেন, আর ওর একটু ব্লাডও কম আছে, তাই জন্য কিন্তু মাঝে মাঝে আমি দিই। আর এটা আমার মায়ের যখন ক্যান্সার হয়েছিল, তো বোম্বেতে যখন ছিল, বোম্বের ডক্টরই কিন্তু বলেছিলেন যে কুলেখাড়া পাতার রস খেলে কিন্তু ব্লাডটা শরীরে তৈরি হয়। তো সেই মতো মা কিন্তু এখনো পর্যন্ত খায়। আর সেই জন্য আমি কিন্তু মেয়েকেও মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি। আর এটা কিন্তু আমার ছাদে হয়েছিল পাতাগুলো, জানেন তো, ছাদ বাগান থেকে তুলে নিয়ে এসেছি বলে কালারটা কত সুন্দর লাগছে। আর সঙ্গে সঙ্গে পাতা তুলে আনলে কালারটাও কিন্তু খুব ভালো আসে। তো যাই হোক, মেয়েকে দিয়ে দিলাম। দেখুন, মেয়েও অনেক কষ্ট করে খেয়ে নিল। তো তারপরে চলে এলাম আমরা চা খাবো বলে, কারণ কর্তামশাই উঠে পড়েছেন, তো চা তো করতেই হবে। তো তার আগে আমি কিন্তু ভিজিয়ে দিলাম একটু কাঁচা মুগ। এটাও মাঝে মাঝে খাই, তো অল্প ছিল তো গড়িয়ে দিলাম। তো একটু থেকে যাচ্ছিল, বললাম যে আবার এইটুকু থেকে যাবে কেন, কারণ এই সব জিনিসগুলো কাঁচা ছোলা বা কাঁচা মুগ যদি বেশি দিন থেকে যায় না, তাহলে কিন্তু পোকা হয়ে যায়। তো সেইটাকে বেশি দিন রাখা কিন্তু যায় না, আর বেশি আনলে কিন্তু নষ্টও হয়। তো সেই জন্য একটু থেকে যাচ্ছিল, যখন আমি বললাম একটু থেকে যাবে কেন, সবটাই ভিজিয়ে দিই। তো সেই জন্য কিন্তু ভিজিয়ে দিলাম। আর এদিকে চাও বসিয়ে দিচ্ছি, আর চায়ে তুলসী পাতা দিয়ে দিলাম, আমার ছাদ বাগানের তোলা তুলসী পাতা। আর আমার কিন্তু প্রত্যেক বছরই ছাদ বাগানে প্রচুর তুলসী গাছ হয়, জানেন তো। আমি কিন্তু চেষ্টা করি তুলে এনে তুলসী পাতা চায়ে দেওয়ার জন্য। তবে হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলে রাখি, তুলসী পাতা কিন্তু কখনো দুপুরের পরে তুলবেন না। তো সেটা নাকি অনেকটাই খারাপ। আমার ঠাকুমা বলে যে তুলসী পাতা দুপুরের পরে কখনো তুলতে না। তো আমিও কিন্তু কোনো দিন ভুলে তুলি না, দুপুরের পরে। সব সময় সকালে তুলে এনে রেখে দিই, সেটাকেই কিন্তু আবার বিকেলে যখন চা করি, তো সেখান থেকেই ছিঁড়ে দিয়ে দিই। আর তুলসী মঞ্চ থেকে তুলসী পাতা কিন্তু শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, একাদশী এইসব দিনে কিন্তু তুলসী পাতা ছিঁড়তে নেই। এমনি যদি গাছ থাকে তাহলে সেখান থেকে তুলতে পারা যায়, কিন্তু তুলসী মঞ্চ থেকে তোলা যায় না। তো যাই হোক, আমি কিন্তু যেহেতু আমার এক্সট্রা গাছ আছে অনেকগুলো, তো সেখান থেকেই তুলে এনে আমি চায়ে দিই। তো এই যে দেখুন, কত বড় একটা ডালা তুলে এনেছি, এইখান থেকেই কিন্তু ছিঁড়ে চায়ে দিব। তো এই যে দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার চাটা হয়ে গেছে। আর এই যে চাটা নিয়ে যাব বলে ঘরের ভিতরে যাচ্ছিলাম, দেখলাম কর্তামশাই কিন্তু এসছে। তো ও বাথরুমে চলে যাচ্ছিল, ওকে বললাম যে তুমি গরম জলটা আর মেথি পাউডারটা খেয়ে নাও, আমি চা নিয়ে ঘরের ভিতরে যাচ্ছি, তুমি এসো। তো বললো ঠিক আছে। ও বলছিল যে আমি পরে খাবো, তুমি নিয়ে যাও। বললাম ঠান্ডা হয়ে যাবে জলটা, তুমি খেয়ে যাও, এসে চা খাবে। তো সেই মতো কিন্তু জলটা আর মেথি গুঁড়োটা খেয়ে নিল, আর আমি কিন্তু চাটা নিয়ে ঘরের ভিতরে চলে এলাম। আর যেহেতু ও উঠে পড়েছে, তো সেই জন্য ভাবলাম যে বিছানাটাও ভালো করে গুছিয়ে দিব। আর এই যে দেখুন কি অবস্থা করে রেখেছে বিছানাটা, আর কিন্তু পর্দাও খোলেনি। তো আমি কিন্তু পর্দাও তুলে সরিয়ে দিব, আর এদিকে বিছানাটাও ভালো করে টান করে গুছিয়ে দিব। আর সকালে সকালে এই কাজটা করে ফেললেই কিন্তু ভালো হয়, কিন্তু আমার তো দেরি হয় একটু, কারণ আমি ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম শেষ করেই চলে যাই একদম ঠাকুর ঘরে পুজো করতে। আর তারপরে এসে যে রান্নাঘরে ঢুকে যাই বন্ধুরা, তো কিন্তু এই রুমের দিকে আসা অনেকটাই লেট হয়। আর সেই জন্য বিছানা কিন্তু গুছিয়ে রাখাটাও লেট হয়। যদিও বা কর্তামশাই বিছানাটা বালিশ টালিশ তুলে দিয়ে ভালো করে রেখে দিয়ে যায়, তাও আমার পছন্দ হয় না। আমি আবার এসে কিন্তু একটু গুছিয়ে ভালো করে রাখি। তো এই যে দেখুন, এত পরিষ্কার করি বিছানা, আর এত প্রত্যেক দিন ঝাড়াঝাড়ি হয়, তা সত্ত্বেও দেখুন কত ধুলো। মানে যত ঝাড়ি তত যেন ধুলো বেরোয়। আমি ওইটাই বলছিলাম ওকে
যে দেখো কত ধুলো উঠছে, তুমি একবার নিয়ে গিয়ে এটা ছাদে ফেলে দিবে রোদে, তাহলে কি হবে, রোদে ভালো করে গরমে পড়ে গেলে আমি ভালো করে পিটে পিটে ওর ধুলোগুলো বের করে দিতে পারবো। তো ওটাই বলছিলাম, কারণ আমার পক্ষে সম্ভব নয় এত বড় ভারী তোষক একটা তুলে নিয়ে যেতে ছাদে। তো ওকেই বললাম, ও বললো ঠিক আছে আমাকে বলবে, আমি তুলে দিয়ে আসবো। তো যাই হোক, বিছানাটা ঝেড়ে কিন্তু চাটা খেয়ে নিলাম, আর ওর কিন্তু চা খাওয়া হয়ে গেছে বন্ধুরা। তো তারপরে চলে এলাম একদম পুজো করে রান্নাঘরে। আর আজকে কিন্তু কর্তামশাইকে বললাম একটু পোনা মাছ আনো, কারণ দোকানের বাচ্চাগুলো আর রিচ মশলা খেতে পাচ্ছে না, ও বললো যে জিরা ঝোল খাবে, আর সেই জন্য কিন্তু ওকে পোনা মাছ আনতে বলেছিলাম। আর বাড়িতে ছিল ওই সেদিনকার যে মাগুর মাছ, শোল মাছ এগুলো ছিল, তো সেগুলো ভাবলাম একটু টক করে নিব, আর পোনা মাছ আনলে একটু জিরা ঝোল করব। আর কর্তামশাই কিন্তু সেই মতো কম মাছও এনেছে, আর তার সঙ্গে এনেছে একটু গাংমৌরালা বা গাংচুনা যেটা বলি আমরা, তো সেই মাছও নিয়ে এসছে। আর এদিকে আমি কিন্তু ভাতও চাপিয়ে দিলাম, আর এদিকে মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছি। আসলে সকালে উঠে পড়লে আমাদের সংসারের কাজ যদি ধরা শুরু করি তাহলে কিন্তু শেষই হয় না। আর আমার কিন্তু বন্ধুরা একদমই ইচ্ছে ছিল না আজকে কাজ করতে, কেন জানি না, মাঝে মাঝে মনে হয় কোনো কিছু না করে চুপচাপ বসে থাকি। তো সেটা তো হবে না জানি, আর যতক্ষণ না হাত পা অবশ হচ্ছে ততক্ষণ কিন্তু সংসারে কাজ করতেই হবে। আর যত ইচ্ছে থাকুক আর না থাকুক, সংসারের কাজ কিন্তু চলতেই থাকবে। তো যাই হোক, এদিকে দেখুন আমি জিরা ঝোলটা যে করছি, আর বন্ধুরা এই যে জিরা ঝোলটা আমি যেভাবে করছি সেইভাবে যদি আপনারা একবার করেন দেখবেন দারুণ টেস্ট হয়। এই যে আমি কিন্তু মাছগুলো আগে ভেজে নিয়েছিলাম, আর একটু আলু আর কাঁচকলা দিয়ে ঝোল করব। তো মাছ ভেজে তুলে রাখার পরে সেই তেলে কিন্তু আমি একটু চিনি, কালো জিরে আর গোটা গরম মশলার মধ্যে কিন্তু আমি একটা এলাচ আর একটা ডালচিনি দিয়ে দিয়েছি এক টুকরো। তো সেটাই দিয়ে কিন্তু আলুটা ভেজে নিলাম, আর তারপরে পেঁয়াজ আর আদা বাটাটা দিলাম। আর কিন্তু জিরা ঝোলে কিন্তু আমরা কখনো পেঁয়াজ বাটা দিই না, কিন্তু আমার কর্তামশাই মানে পেঁয়াজ না দিলে খাবে না। তো মানে এটা হচ্ছে আমার কাছে আর একটা জ্বালা, মানে কার কথা শুনবো কার কথা শুনবো না, এটাই নিয়ে সমস্যা হয়। তো সেই জন্য কিন্তু আমি সবার মন রাখার জন্য একটুখানি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, মানে তরকারিটা একটু ঘন হবে। এই পেঁয়াজ বাটা দিলে তো ঘন হয় আমরা জানি, তো সেই জন্য অল্প একটু পেঁয়াজ বাটা দিলাম। আর আদা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে নুন হলুদ যেটা যা দেওয়ার কথা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর শেষে কিন্তু জিরে বাটাটা দিব, কারণ জিরে বাটাটা যদি আগে থেকে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু জিরের গন্ধটাই পাওয়া যায় না, মানে জিরে ঝোল যেহেতু তার একটু গন্ধ না হলে ভালো লাগে না বন্ধুরা। তো সেই জন্য কিন্তু জিরে বাটাটা আমি সবসময় শেষে দিই। যাই হোক, সব রকমের মশলা দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি, আর জলও দিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলে একটু আলু আর কাঁচকলাটা সেদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু মাছটা দিয়ে দিব। আর এই যে মাছটা দিয়ে দিলাম, আর মাছ দিয়ে দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ আর তরকারিটা ফোটাবো না। আর মাছটা কিন্তু আমি বেশি ভাজিনি, অল্প ভেজেছি। আসলে ঝোলের মাছ বেশি ভাজলে কিন্তু ভালো লাগে না। তবে হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু সব সময় একটু মাছ মানে কম ভাজবো বলে কিন্তু বেশিই ভেজে ফেলি, কারণ আমি মাছ খেতে খুব একটা পছন্দ করি না। তো ভাজা একটু খাই, তো সেই ভাজা কিন্তু আমি একদম মুচমুচে করে ভেজে নিই। তো যাই হোক, সেদিকে ঝোল তরকারিটা আর এদিকে ভাবলাম আমি ঘরটা মুছে আনি, কারণ মানে ঝোলটা একটু ফুটতে সময় নেবে, তো ততক্ষণে কিন্তু আমার একটা দুটো রুম মোছা হয়ে যাবে। আর আমি যেভাবে ঘরটা মুছি এখন, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখুন, আমি কিন্তু ঈষৎ উষ্ণ গরম জল নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি একটু লবণ আর ফিনাইল আর একটু সার্ফ নিলাম। এই দিয়েই কিন্তু আমি ঘর মুছে আনবো। তো ঘর মোছাটা পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, আর আপনারা যেটা পছন্দ করেনও না, আমার ভিডিওতে এতক্ষণ দেখেনও না। তো সেই জন্য চেষ্টা করি এখন যে ছোট্ট করে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, যদি আপনাদের পছন্দ হয়। তো সেদিকে কিন্তু আমি একটা রুম মুছে চলে এসেছি, আর এসে দেখি ঝোলটা হয়ে গেছে। তো ঝোলটা নামিয়ে নিলাম আমি, আর তারপরে বসিয়ে দিব অন্যান্য তরকারিগুলো। আবার অন্যান্য তরকারিগুলো বসিয়ে দিয়ে কিন্তু আমি আবার অন্য কাজগুলো করে নিব। তো
তো এই যে দেখুন আমার কিন্তু পুরো ঘর মোছা হয়ে গেছে আর রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই দিকে খুচরো কাজ যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি করে নিয়েছি। আর এই কৌটোর মধ্যে কিন্তু আমি অনেকটা জিনিস গুছিয়ে রেখে দিয়েছি। আর রসুন কিছুটা কিন্তু ছাড়িয়েও এর মধ্যে রেখে দিয়েছি, কারণ এই সব কাজগুলো যদি আমি করে রাখি তাহলে রান্নার সময় খুব তাড়াতাড়ি করে হয়ে যায়। আর এগুলো মশলা বেটে রাখা বা এই সব সবজিগুলো একটু একটু করে রেখে দেওয়া কুটে, বা রসুন ছাড়িয়ে রেখে দিলে কিন্তু রান্নার সময় অনেক তাড়াতাড়ি করে হয়ে যায়, তাই না বন্ধুরা? তো আমি সেই জন্য আজকে ভাবলাম যে একটু করেই রেখে দিই, কারণ আজকে না সকাল থেকে আমার কোনো কাজ করতে ইচ্ছে করছিল না, কিন্তু আজকেই বেশি কাজ করেছি জানেন তো। আর এই যে চিমনিটা আজকে ডিপ ক্লিন করলাম, মানে চিমনির যে নেটগুলো থাকে ওই নেটগুলো কিন্তু তেলে ভর্তি হয়ে গেছে। এই 2 সপ্তাহ আগেই পরিষ্কার করেছিলাম, আবার তেল চিটে হয়ে গেছে। তো ভাবলাম আজকে একটু খুলে পরিষ্কার করে নিই, কারণ করব বলে 1 দিন 2 দিন 3 দিন করে এরকম করে কিন্তু সময় পেরিয়ে যায়, করা হয় না। তো আজকে ভাবলাম না করেই নিই, কারণ সেই আমাকেই তো করতে হবে, তো আর দেরি কেন করব, করেই নিই। তো এই করতে গিয়ে কিন্তু আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে কাজ শেষ করতে জানেন। তো কি করব, কিছু করার নেই, মানে ইচ্ছে ছিল না, তো সেই জন্য কিন্তু আজকে বেশি করেই কাজ করে ফেলেছি। তাছাড়া বন্ধুরা আর ভিডিও করতে ইচ্ছে করছে না, মানে দিনের পর দিন ভিডিওর ভিউজ যেভাবে হচ্ছে, তো মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে খুব খারাপ লাগছে। তো কি করব খুঁজে পাই না, তো সেই জন্য মনটাও খুব খারাপ হয়ে গেছে আজকে জানেন, ভালো লাগছে না আর। কারণ আমরা যারা কষ্ট পাই তারা মনে হয় সারা জীবনই কষ্ট পাই। তো যাই হোক, কী আর করব, দেখা যাক কতদিন কি দিতে পারি। তো এই যে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করলাম, প্লাস তার সঙ্গে সমস্ত কাজ কমপ্লিট করলাম, দেরি হলেও কিন্তু কমপ্লিট করেছি, কারণ করতে তো হবে, না করে যাব কোথায়। তো কাজ করে কিন্তু শেষ করতেই হবে আমাদের। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলে আসবো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের প্রতি যত্ন নিন।